Welcome to the third class of Down the Rabbit Hole by লুইস ক্যারল। আগের পার্টগুলোতে আমরা কি দেখেছি, যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, কি দেখতে পাবো না, অ্যালিস তার দিদি বা বোনের সঙ্গে নদীর পাড়ে বসেছিল। সেখানে বসে থাকতে থাকতে ওর একটু ঘুম ঘুম ভাব পাচ্ছিল আর একটু বিরক্ত বোধও হচ্ছিল। তো যাতে সেই বিরক্তি বোধটা কাটানো যায়, ঘুম ঘুম ভাবটা যাতে কাটানো যায়, সেই জন্য ও চাইছিল কি একটু খুনসুটি হলে ভালো হয়। তাই সে ওর দিদির বইটাতে, যেটা ওর দিদি পড়ছিল, সেটাতে উকি মেরে দেখেছিল। তারপর দেখার পরে তার কি হয়েছিল না, সে দেখতে পেয়েছিল কোনো ছবি নেই, কোনো কনভারসেশন সেখানে নেই। তো বই মানে ছবি থাকা দরকার, এটা ছোটদের ক্ষেত্রে একটা বিশেষ প্রয়োজন। তা বইয়ের মধ্যে ছবি পায়নি, কোনো কথোপকথন পায়নি, তাই সে ভালো লাগেনি তার। তারপর ভাবলো যে আর একটু নিজেকে ব্যস্ত রাখার জন্য ও ভাবলো যে ডেইজি ফুল দিয়ে একটা চেন তৈরি করি, মানে মালা তৈরি করি। তখন তাও ভাবলো যে ডেইজি ফুল দিয়ে মালা তৈরি করতে গেলে তাহলে আমাকে আবার উঠতে হবে, ডেইজি ফুলগুলো তুলতে হবে, তুলে পরে মালা গাঁথতে হবে, তাহলে আবার বেশি কষ্ট। তাই এটা ভাবতে ভাবতে হঠাৎ করে পিঙ্ক পিঙ্ক কালারের চোখওয়ালা একটা সাদা রঙের খরগোশ হঠাৎ করে অ্যালিসের কাছে ছুটে আসে। তো সেই বিষয়টাতে ও কিছু মনে করেনি যে অসাধারণ কিছু বিষয়টা নয়। যখন খরগোশটা তার কাছে এলো, এসে পরে বলছে ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, বললো যে ও ডিয়ার আমার দেরি হয়ে যাবে। এটা বললো যখন, তখনও অ্যালিস কিছু ভাবেনি। যখন অ্যালিস পরে এই বিষয়টা নিয়ে ভেবেছিল, তখন বলছে না, আমার বিষয়টা নিয়ে ভাবা দরকার ছিল। যখন খরগোশটা এটা বললো, আমার বিষয়টা নিয়ে ভাবা দরকার ছিল। এবার বলছে যখন ভাবতে যাবে তখন দেখছে যে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে, তখন আর ভেবে কিন্তু লাভ নেই। এরপর দেখে কি যে খরগোশটা ওই কোটের মধ্যে একটা পকেট ছিল, খরগোশটা একটা কোট করেছিল, সেই কোটে একটা পকেট ছিল, সেই পকেট থেকে একটা চেন ওয়াচ মানে ঘড়ি, এই ঘড়িকে তুলে বার করেছে আর কি। তারপর সেই ঘড়িটার দিকে দেখছে, দেখার পরে সে কি করে ছুটতে শুরু করেছে। এরপরে অ্যালিসের তখন ভাবনা এসেছে যে আমি তো কখনো এমন কোনো খরগোশকে দেখিনি যে কিনা পকেটওয়ালা কোট পরে আর তার পকেটে একটা ঘড়িও আছে। তাই সে নিজের কৌতূহলটাকে আর চাপা রাখতে পারেনি, কিউরিওসিটিটাকে চাপা রাখতে পারেনি। সে কি করে খরগোশটাকে ছুটতে দেখে ও তার পিছু পিছু মাঠের মধ্যে ছুটতে থাকে। এরপর কিছুক্ষণ যাওয়ার পর দেখে কি যে খরগোশটা একটা বড় গর্তের মধ্যে টুক করে ঢুকে যায়। তো অ্যালিস সাত পাঁচ না ভেবে কিন্তু কি করে, অ্যালিসও সেই গর্তের মধ্যে লাফ দিয়ে দেয়। এরপর পড়তে পড়তে চারপাশে দেখতে থাকে যে সম্পূর্ণ অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে হাতড়ানোর চেষ্টা করে, সম্পূর্ণ অন্ধকারে কিছু দেখতে পায় না। কিছুক্ষণ পরে দেওয়ালগুলো দেখার চেষ্টা করে, যখন পড়তে থাকছে তখন দেওয়ালগুলো দেখার চেষ্টা করে। ও ভাবছে যে আমি হয়তো কোনো গভীর কুয়ার মধ্যে পড়ে গেছি, হয়তো কুয়াটা খুব গভীর, আর তা নাহলে আমি আস্তে আস্তে পড়ছি, তা নাহলে এখনো পড়াটা শেষ হলো না কেন, ও পড়েই চলেছে আর কি। তখন দেখছে দেওয়ালে আলমারি আছে আর বইয়ের তাক আছে। তো যখন ওই বইয়ের তাক আলমারিগুলো দেখতে থাকে, তখন দেখে কি হাতের সামনে একটা জারকে পায়। এটা আলমারি বা তাকের উপর একটা জার ছিল, কাচের জার। সেখানে কি লেখা ছিল, জারটার গায়ে লেখা ছিল, লেবেল করা ছিল কি যে অরেঞ্জ মার্মালেড, একটু আচার জাতীয় বিষয় আর কি। ব্যাস, সেটাকে সে তুলে নেয় খপ করে কোনো মতে। ও পড়তে পড়তে ওটাকে কোনো মতে ধরে নেয়, দিয়ে পরে তুলে নিয়ে পরে দেখে যে লেখা আছে অরেঞ্জ মার্মালেড, কিন্তু জারের মধ্যে কিছু নাই, সম্পূর্ণটাই ফাঁকা। ব্যাস, ও ভাবে ফেলে দেবো জারটাকে, কিন্তু ফেলতেও আর সাহস পায়নি। ও ভাবছে আমি যদি ফেলে দিই তাহলে জারটা যখন নিচে পড়বে, নিচে হয়তো কারো মাথায় পড়ে গেলে সে হয়তো মারা যেতে পারে, এটা ভাবে। তাই সে ওটাকে ফেলতে চায় না। কোনো মতে সে চেষ্টা করে কি করে একটা আলমারির উপর সেটাকে চাপিয়ে দেয়। তারপরে ভাবে কি যে আমি এইরকম ভাবে পড়ছি, আমার কোনো কিছু ব্যথা লাগছে না, কিছুই হচ্ছে না, আমি এরপর যদি কোনো জায়গায় সিঁড়ি থেকে পড়ে যাই তখন কিন্তু আমি এরকম কথাগুলো এই বিশেষ কিছু ভাববো না বা কাউকে বলবো না। আমি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই তাহলে আমি কাউকে বলবো না যে আমার কিছু হয়েছে বলে। কারণ কি, তারা আমাকে ভাববে, বাড়ির লোকেরা ভাববে যে কত সাহস বটে মেয়েটা, কত সাহসী বটে।
বাস্তবে আমি যদি এটা কি কাউকে বলতে যাব, এটা ভাবে আর কি। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। তারপরে কি দেখি যে ডাউন ডাউন ডাউন, পড়ছে তো পড়ছে তো পড়ছেই, মানে নিচেই নেমে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত তলার যে অংশটা সেটা কিন্তু পায় না, উপর থেকে পড়ছে পড়ছে পড়ছেই আর কি। ডাউন ডাউন ডাউন, উড দ্য ফল নেভার কাম টু এন এন্ড, বলছে এই যে পতন, এই পতনটার কি কখনো শেষ নেই? আর বাবা পতনটা তো একটা শেষ হওয়া দরকার। আমি যদি 10 তলা বিল্ডিং থেকেও পড়ি, কিছুক্ষণ পর তো ধপাস করে নিচে পড়বো। এ বলছে পড়ছে তো পড়ছে তো পড়ছেই, পতনের কিন্তু কোন রকম শেষ হয় না। তাই বলছে যে উড দ্য ফল নেভার কাম টু এন এন্ড, এই পতনের কি কোনো শেষ নেই? আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, আমি ভাবছি কত দূর পড়লাম রে বাবা, এতক্ষণ ধরে পড়ছি, কত দূর পর্যন্ত গেলাম তাহলে? সি সেড অ্যালাউড, সে যেন ওই জোরে বললো, বলছে আমি তো অনেকক্ষণ থেকে পড়ছি, তাহলে পড়ছি যখন কত দূর পর্যন্ত গেলাম আমি? আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, আমার মনে হয় আমি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মনে হয় পৌঁছে গেছি, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে, এটা ভাবছে সে। লেট মি সি, আমাকে দেখতে দাও। দ্যাট উড বি 4000 মাইলস ডাউন আই থিঙ্ক, ও তখন ভাবছে, বলছে হ্যাঁ আমার মনে হচ্ছে 4000 মাইল তো বটেই, মানে আমি যে পড়েছি 4000 মাইল নিচে আমি পড়েছি, এটা ভাবছে। কেন বলছে যে ফর, কারণ ইউ সি, তোমরা দেখো, অ্যালিস হ্যাড লার্ন সেভারাল থিংস অফ দিস সর্ট, দিস সর্ট বলতে এই ধরনের জিনিস অ্যালিস কিন্তু শিখেছে ইন হার লেসন্স, মানে অধ্যায় বা পাঠে, পড়াশোনাতে সে শিখেছে এই ধরনের জিনিস। কোন ধরনের জিনিস? ওই যে অনুমান, মানে অনুমান করা, আনুমানিক যে দূরত্বটা নির্ণয় করা। তার বলছে কি যে ইন দা স্কুল রুম, স্কুল রুমে তার লেসনে সে এই সমস্ত বিষয়গুলো শিখেছে। and though this was not a very good opportunity for showing off her knowledge, আর যদিও এটা সঠিক সময় নয় তার জ্ঞানটা প্রদর্শন করা। কারণ কি, আমরা যদি মোটরসাইকেল থেকে পড়ে যাই, এবার পড়ে যেয়ে পর কি বলবো, আচ্ছা আমি এইখান থেকে আনুমানিক 4 ফুট মনে হয় দূরত্বটা হবো, 4 ফুটে দূরে পড়লো, আমার ঠ্যাংটা মনে হচ্ছে 45 ডিগ্রি কোণে মনে হয় উঠে গেছে, আর হাতগুলো মনে হয় আমার ওই 60 ডিগ্রি কোণে হয়তো বেঁকে গেছে, আর আমার ঘাড়টা হয়তো আরো 82 ডিগ্রি কোণে বেঁকে গেছে। এভাবে কি বলে কেউ? না। তাহলে বলছি এই যে জ্ঞান, আমার জ্ঞান থাকতে পারে, আমি কিন্তু সব জায়গায় জ্ঞানটা প্রদর্শন করতে পারবো না। তাই বলছে এই যে তার যে জ্ঞান, ও যে পড়াশোনাটা শিখে, পড়াশোনার মধ্যে এটা শিখেছে, ক্লাসরুমে শিখেছে, এগুলো কিন্তু সে প্রদর্শন করার সময়টা তার এখনো পর্যন্ত মানে সঠিক জায়গাটা আসেনি। অফ হার নলেজ, তার জ্ঞান প্রদর্শন করা সঠিক জায়গা নয়। কেন নয়? as there was no one to listen to her, কারণ তার কথা শোনার জন্য তো কেউ নেই। আচ্ছা আমি যদি কিছু একটা গল্প বলি, আমার তো গল্পটা শোনার জন্য কেউ থাকবে, যদি কেউ নাই থাকে তাহলে আমার গল্পটা আমি কাকে বলছি? একাই বলছি পাগলের মতো, এই বিষয়টা হয়। তাই বলছে এই যে তার জ্ঞানটা প্রদর্শন করা সঠিক সময় এটা নয়, সঠিক জায়গা এটা নয়। কারণ কি? কারণ তার কথাটা শোনার মতো এখানে কেউ নেই। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, বলতে গেলে ভালো প্র্যাকটিস হতে পারে। আমি 5টা ভয়েস টেন্স শিখেছি, 5টা ভয়েস টেন্স শিখেছি, তো সেই 5টা ভয়েস টেন্স আমি যদি একটু প্র্যাকটিস করি, লোকের কাছে বলি, খাতা কলম নিয়ে পরে ফাঁকা জায়গা পেলে একটু লেখি, তাহলে আমার হয়তো প্র্যাকটিস হতে পারে। কিন্তু এই যে জ্ঞান প্রদর্শন করার জন্য সঠিক জায়গা কিন্তু নয়। তাই বলছে স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, বলতে গেলে ভালো অভ্যাসও হয় এটা। ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, বাট দেন আই ওয়ান্ডার, আমি যেটা দূরত্বটা বলেছি ঠিক দূরত্বই বলেছি আমার মনে হয়, অর্থাৎ 4000 মাইল ডাউন আমি মানে নিচে আমি পড়েছি, এটা যেটা বললাম ঠিকই বলেছি মনে হয়। দেন আই ওয়ান্ডার, আমি ভাবছি, হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আই হ্যাভ গট টু, ওই যে কোন ল্যাটিটিউড আর কোন লঙ্গিটিউডে পড়লাম তাহলে, মানে আমি যে পড়ছি যে এই পড়ছি যেটা, তার মধ্যে ল্যাটিটিউড বলতে অক্ষাংশ আর লঙ্গিটিউড বলছে দ্রাঘিমাংশ, ভৌগোলিক একটা অবস্থান অনুযায়ী একটা সীমানা। ল্যাটিটিউড হচ্ছে অক্ষাংশ, লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমাংশ। বলছে আমি যে পড়ছি, আমার মাথায় একটা ভাবনা এলো, আমি কোন অক্ষাংশ জুড়ে পড়ছি, কোন দ্রাঘিমাংশ জুড়ে পড়ছি তাহলে? হ্যাঁ, তাই বলছে যে হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আই হ্যাভ গট টু, কোন অক্ষাংশ কোন দ্রাঘিমাংশে আমি পৌঁছেছি। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া হোয়াট ল্যাটিটিউড ওয়াজ অর লঙ্গিটিউড আইদার। কি বলছে? এই যে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো সম্পর্কে কোনো কিন্তু বিন্দুমাত্র অ্যালিসের ধারণা নেই। তো
তবু কি বলছে না, বাট সি থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে। বলতে গেলে তো একটু সুন্দর দেখতে লাগে শব্দগুলো, মানে মারাত্মক মারাত্মক শব্দ তো, ল্যাটিচিউড, লঙ্গিচিউড, দারুণ দারুণ শব্দ। এই এত বড় বড় শব্দগুলো বলছি, মানে একটু শুনতেও ভালো লাগে লোকের কাছে। আমরা ইংলিশ শিখলাম, একটু বড় বড় ব্যাপারটা, হ্যাঁ ইংলিশ ইংলিশ শিখেছি। হাউ আর ইউ, হাউ আর ইউ, লোককে বলতে শুরু করলাম ওয়াটার প্লিজ, ওয়াটার প্লিজ। অনেকে আবার একটু শিখে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এই অ্যাকচুয়ালি কথাটা হয়তো আমি শিখেছি, এগুলো বড়াই করা, তাহলে শব্দগুলো শুনতে একটু ভালো লাগে। তাই বলছে ল্যাটিচিউড লঙ্গিচিউড এই সম্পর্কে বিন্দু মাত্র ধারণা কিন্তু অ্যালিসের নেই। কিন্তু কি বলছে না, শব্দগুলো জটিল জটিল শব্দ, শব্দগুলো বলতে একটু আভিজাত্য আছে, শুনতে একটু ভালো লাগে। প্রেজেন্টলি সি বিগান এগেন, আবার শুরু করেছে, বলছে আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ। বলছে আমি ভাবছি যদি আমি মাটির উপর সোজা পড়ে যাই, এখন তো পড়িনি, পড়ছি, যদি মাটির উপর সোজা পড়ে যাই, হাউ ফানি ইট উইল সিম টু কাম, কতটা মজার হবে এটা, আউট এমাং দ্য পিপল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস। আমি এখন যেখান থেকে পড়ছি নিচে কি আছে জানি না, হয়তো হতেও পারে নিচে যে জগৎটাতে আমি পড়বো সেই জগতের মানুষগুলো হয়তো উল্টা দিকে হাঁটে, মাথাগুলো নিচের দিকে করে হাঁটছে। তাই বলছে কতটা মজার হবে আমি যদি ধপাস করে নিচটাতে পড়ি, আর নিচের যে লোকগুলো তারা যদি উল্টা দিকে মাথা করে হাঁটে, কতটা মজার হবে না। বলছে দা অ্যান্টিপ্যাথিস আই থিঙ্ক, অ্যান্টিপ্যাথিস বলতে ওই প্রতিকূল পূর্ণ অবস্থায় পড়ে বিশেষ একটা ভাবনা, ব্যাপারটা হচ্ছে অ্যান্টিপ্যাথিস একটু অন্যরকম শব্দ, শব্দটা অ্যান্টিপ্যাথিস নয়, কথাটা অ্যান্টিপ্যাথিস নয়, কিন্তু বলে ফেলেছে অ্যান্টিপ্যাথিস, যে একটু উদ্ভট চিন্তা ভাবনা আসছে আমার মাথার মধ্যে। সি ওয়াজ রেদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং দিস টাইম অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড। বলছে পাশাপাশি কেউ নেই তো, মানে কেউ শুনছে না তো শব্দটা, তাই আমি যে ভুল শব্দটা বলেছি কেউ বুঝতেই পারে না। সাপোজ যদি আমরা বলি সবসময় চায়ের কাপ, আচ্ছা চায়ের কাপ লাগছে, চায়ের কাপ, চায়ের কাপ, কায়ের চাপ, শব্দটা চায়ের কাপের জায়গায় কায়ের চাপ চলে এসেছে। এই ব্যাপারটা মানে যখন বুঝতে পারছে না হয়তো সবাই কেউ, বা পাশাপাশি কেউ নেই, তাহলে আমি যে ভুলটা বলে ফেলেছি আর কেউ তো শুনেনি তো, যদিও শব্দটা একটু উল্টা বলা হয়েছে আর কি, অ্যান্টিপ্যাথিস শব্দটা নয়। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, ইউ নো। বলছে আমি যদি পড়ি সেই জায়গাতে আমার কিন্তু ওই লোকগুলোকে জিজ্ঞাসা করা উচিত যে জায়গাটার নাম কি, ওই যে দেশটা বা জায়গাটা আমি পড়লাম সেই জায়গাটার নামটা কি, সেখানকার লোকদেরকে একটু জিজ্ঞাসা করে নেব যে দিদি জায়গাটার নাম কি, ও দাদা শুনছেন জায়গাটার নাম কি, জিজ্ঞাসা করে নেবো। এটা ভাবে প্লিজ ম্যাম ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া। বলছে ম্যাম এই জায়গাটার নাম কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া, জিজ্ঞাসা করে নেবো এটা। And she tried to curtsy as she spoke fancy curtsying as you are। আর কথাবার্তা বলতে গেলে, নতুন জায়গাতে কথাবার্তা বলতে গেলে সভ্যতা দেখাতে হয়। ভদ্র মহোদয় জায়গাটার নাম কি নিউজিল্যান্ড, জায়গাটার নাম কি অস্ট্রেলিয়া। আবার মহাশয় জায়গাটার নাম কি নিউজিল্যান্ড, নাম কি অস্ট্রেলিয়া। এটাকে বলা হয় কার্সি। কার্সি মানে কি, কার্সি বলতে ওই সৌজন্যমূলক একটু আচরণ, বলছে তাদের সঙ্গে কথা বলার জন্য একটু ওই ফ্যান্সি কার্সেইং অ্যাজ ইউ আর, বলতে গেলে একটু ওই স্পোক ফ্যান্সি কার্সেইং, একটু সৌজন্যমূলক কথাবার্তা বলা উচিত। ফলিং থ্রু দ্য এয়ার, যেহেতু বাতাসের মধ্যে পড়ছে, মানে বাতাসে ভেসে ভেসে পড়ছে, সেই সময় একটু ঝুঁকে পড়ে, যতটা সম্ভব একটু বিনয় করে পরে লোকগুলোকে জিজ্ঞাসা করে নেব যে জায়গাটার নামটা কি। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট, তোমাদের কি মনে হয় এটা সামলে নেওয়া যাবে? And what an ignorant little girl she will think me for asking। আমি যদি ওদেরকে জিজ্ঞাসা করি জায়গাটার নাম সম্পর্কে, তাহলে ওরা আমাকে কেমন বোকা বোকা ভাববে। সাপোজ আমি ইন্ডিয়ার বাসিন্দা, আমি যদি অন্য কোনো জায়গাতে যাই, যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাতে যদি আমি জায়গাটার নাম তাকে জিজ্ঞাসা করি যে এই জায়গাটার নাম কি, তো তারা আমাকে বোকা ভাববে না? এটা ভাবতেই পারে। তাই বলছে তারা আমাকে কত বোকা বোকা মেয়ে ভাববে না। নো ইট উইল নেভার ডু টু আস্ক, না 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 না, জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করলে তো বোকা ভাববে।
তা জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামহোয়ার, হয়তো দেখে নেব কোথাও একটা জায়গা, মানে তো সব জায়গাতে পোস্টারে তো নাম লিখে দেওয়া থাকে যে জায়গাটার নাম, তাহলে জায়গাটার নাম আমি লেখাতে দেখে নেব, কাউকে জিজ্ঞাসা করার বদলে লেখাতে আমি নামটা দেখে নেব। ডাউন ডাউন ডাউন, আবার সেই পড়ছে তো পড়েই চলেছে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, আর করারও তো কিছু নেই, পড়ছে মানে পড়ছে, আর তো করার কি আছে বাকি। সো অ্যালিস সুন বিগেন টকিং অ্যাগেন, আবার কথা বলতে শুরু করেছে, একাই কথা বলছে, পাশাপাশি কেউ নাই, একাই পড়ছে আর পড়তে পড়তে একাই কথা বলছে। কি বলছে? ডায়না উইল মিস মি ভেরি মাচ টুনাইট, আই শুড থিঙ্ক, আমার মনে হয় ডায়না খুব আমাকে মিস করবে আজ রাতে। ডায়না ওয়াজ দ্য ক্যাট, অনেকে ডিনা বলে উচ্চারণটা ডায়না, তো ডায়না একটা বিড়ালের নাম। ও পড়তে পড়তে ভাবছে, বলছে ডায়না আজ রাতে খুব আমাকে মিস করবে। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম, কি বলছে? দে উইল রিমেম্বার হার, তারা তাকে মনে রাখবে, সসার অফ মিল্ক অ্যাট টি টাইম, ওই চা খাবার সময় যখন পাত্রে করে তাকে দুধটা দেওয়া হবে, বিড়াল দুধ খায়। ডায়না মাই ডিয়ার আই উইশ ইউ ওয়ার ডাউন হেয়ার উইথ মি, ডায়না আমার মনে হয় তুই আমার সঙ্গে পড়লে ভালো করতি, আমি একা একা পড়ছি, তুই হলে আমার মানে সঙ্গ দিতে পারতি, আমার সঙ্গে পড়লে তুই ভালো করতি। দেয়ার আর নো মাইস ইন দ্য এয়ার আই এম অ্যাফ্রেড, যদিও আমার ভয় হয় বা আমার মনে হয় যে এখানে বাতাসে তো কোনো ইঁদুর নেই, কারণ বিড়াল তো ইঁদুর খায়, যে বাতাসে তো কোনো ইঁদুর নেই না, বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, ইঁদুরের পরিবর্তে একটা ব্যাট ধরতে পারতি, ব্যাট মানে বাদুড়, ইঁদুরের পরিবর্তে ব্যাট বাদুড় ধরতে পারতি, এন্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, আর যদিও এই বাদুড় গুলো ইঁদুরের মতোই আর কি, তো ইঁদুরের পরিবর্তে বাদুড় খেয়ে নিতে পারতি, হ্যাঁ ইউনো, বলছে ওই বাদুড় গুলো তো ইঁদুরের মতোই হয়, বাট ডু ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার, না আমি ভাবছি বিড়ালে বাদুড় খায়, বিড়ালে বাদুড় খায়। And here Alice began to get rather sleepy, আর এখন না অ্যালিসের খুব একটু ঘুম ঘুম পাচ্ছে, স্লিপি, and went on saying to herself, আর নিজে বলেই চলেছে in a dreamy sort of way, ওই ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার মতো, স্বপ্ন দেখার মতো করে বলে চলেছে, বলেছে do cats eat bats, বিড়াল বাদুড় খায়, do cats eat bats, বিড়াল বাদুড় খায়, and sometimes আর কখনো কখনো বলছে do bats eat cats, বাদুড় বিড়াল খায়, ঘুমের মতো করে বলছে বিড়াল বাদুড় খায়, বিড়াল বাদুড় খায়, বাদুড় বিড়াল খায়, ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার মতো। For you see, as she couldn't answer either question, it did not much matter which way she put it, আর যেহেতু প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয়, তাই বলছে তাতে কিছু যায় আসে না, যা প্রশ্ন করুক না কেন তাতে কিছু যায় আসে না, যাই বর্ণনা করুক না কেন। She felt that, সে এখন ভাবছে she was dozing off, সে যেন ঘুমিয়ে পড়েছে, and had just begun to dream that she was walking hand in hand with Diana, আর সেই ঘুমের মধ্যে সে ভাবছে আমি ওই ডায়নার হাতে হাত রেখে আমি যেন হাঁটছি, ডায়নাটাকে বিড়াল, সেই বিড়ালটার হাতে হাত রেখে আমি যেন হেঁটে চলেছি, and was saying to her very earnestly, তাকে আন্তরিকতার সঙ্গে বলছে, কাকে? ওই বিড়াল ডায়নাকে আন্তরিকতার সঙ্গে বলছে স্বপ্নের মধ্যে, বলছে নাও ডায়না টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো তো, ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুমি কি কখনো বাদুড় খেয়েছো? When suddenly thump down she came upon a heap of sticks and dry leaves, হঠাৎ করে সেটা ধাক্কা অনুভব করে, ওই যে পড়ছিল তো, এই পড়তে পড়তে হঠাৎ করে একটা ধাক্কা অনুভব করে, এন্ড কি বলছে না ডাউন সি কেম আপন, আর হঠাৎ করে নিচে নেমে আসে কিসের উপর না এ হিপ অফ স্টিক্স, স্টিক্স বলতে কি কাঠি, সেই কাঠির গাদা, হিপ মানে হচ্ছে গাদা, এন্ড ড্রাই লিভস শুকনো পাতা, শুকনো পাতা আর কাঠির গাদার উপর সে নিচে নেমে আসে, এন্ড দ্য ফল ওয়াজ ওভার, আর এরপর সেই ফল অর্থাৎ পতনটা শেষ হয়।